ভগবান শ্রী রামচন্দ্র বনবাসে চলে গেছেন, আর এই শোকে হা পুত্র হা রাম বলতে বলতে প্রাণত্যাগ করলেন পিতা দশরথ। অযোধ্যায় যখন এত সব কাণ্ড ঘটছে, ভরত শত্রুঘ্ন তখন মামাবাড়ি, এসব কিছুই জানতেন না। দূতের মুখে খবর পেয়ে অযোধ্যায় ফিরে এলেন। পথে লোক নেই, কারো মুখে হাসি নেই। রাজপুরীর কেমন যেন শ্রীহীন অবস্থা। খুব দুশ্চিন্তা নিয়ে দুই ভাই কৈকেয়ীর ঘরে হাজির হলেন। কৈকেয়ীর মুখে হাসি, আদর করে ছেলেকে বসালেন। তারপর রামের বনবাস, দশরথের মৃত্যু সংবাদ দিলেন। ছেলেকে রাজা করার জন্য তিনি কি কি করেছেন তাও খুলে বললেন। ভরত হাহাকার করে উঠলেন। তিনি মায়ের নির্লজ্জের মতো কথাবার্তা সইতে পারলেন না, ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন। শত্রুঘ্ন ইতিমধ্যে জেনে গেছেন রামের বনবাস, পিতার মৃত্যু, সব কিছুর মূলেই কুজি মন্থরা। তিনি ভীষণ রেগে গেলেন, চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলেন কুজিকে। তারপর শুরু হলো সে কি মার। ভরত ছুটে এসে শত্রুঘ্নকে থামালেন, তাই কুজি সে যাত্রায় পা নেবে।